আজ হবে ইফতার স্পেশাল রেসিপি পিয়াজু রেসিপি বেসন দিয়ে। মজাদার মুচমুচে পিয়াজু রেসিপি ভীষণ জনপ্রিয় একটা খাবার। নমস্কার বন্ধুরা, আহারের বাহার রান্নার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের ভিডিওটা দেখার পর আমার মায়ের রান্নার পদ্ধতিটা যদি ভালো লাগে বা আমার ডেমনস্ট্রেশনটা যদি ভালো লাগে, তাহলে আমাদের নতুন রান্নার চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আজ দুইভাবে পেঁয়াজু তৈরি করে দেখানো হবে। খুচরো যা যা লাগবে সেগুলোকে হাতের কাছে আগে ব্যবস্থা করে রাখতে হবে। লাগবে হাফ চা চামচ করে গোটা জিরে, হলুদ গুঁড়ো, লবণ, স্বাদ মতো শুকনো লাল লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি পরিমাণ মতো, আর 1 চা চামচ পরিমাণে থেঁতো করা আদা। সাধারণত এই পেঁয়াজু ভীষণ মুখরোচক খাবার, তাই একে একটু ঝাল ঝাল করলেই ভালো লাগবে। শুকনো লাল লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কা কুচি দুই রকমই দিতে হবে, তবে যে যেমন কম বেশি ঝাল খান সেই অনুযায়ী পরিমাণ বুঝে দেবেন। অনেকে আছেন হাত দিয়ে গুঁড়ো মশলা মাখলে হাত জ্বালা করে, তাদের জন্য বলি পেঁয়াজের সাথে সব উপকরণগুলো মিশিয়ে মাখার আগে সামান্য সর্ষের তেল হাতে ঢেলে 2 হাতের চেটোতে মাখিয়ে নিলে মাখার সময় গুঁড়ো মশলার ঝাঁঝ হাতে লেগে গেলেও জ্বলবে না। 3টে বড় মাপের পেঁয়াজকে কুচি করে নেওয়া হয়েছে। আগে মাঝখান থেকে কেটে 2 টুকরো করে তারপর লম্বালম্বি কুচি করে নিতে হবে। খুচরো উপকরণগুলো পেঁয়াজের সাথে মিশিয়ে আগে হাত দিয়ে চটকে মেখে নিতে হবে, তাহলে মেশানো তো হয়েই যাবে, পাশাপাশি পেঁয়াজগুলো থেকে বেশ কিছুটা জলও ছেড়ে যাবে। বেসন মিশিয়ে মাখার সময় এর সাথে জল কিন্তু একেবারেই মেশাতে হবে না। পেঁয়াজ থেকে যা জল বেরোবে তা দিয়েই মাখা হয়ে যাবে। এবার এতে মেশাতে হবে হাফ টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ চাল গুঁড়ো আর 1.5 থেকে 2 টেবিল চামচ পরিমাণে বেসন। এবার ভালো করে মেখে নিতে হবে সব কিছুকে। যখন দেখবেন যে মাখার পর ডেলা হয়ে যাচ্ছে, তখন বুঝতে হবে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। চাল গুঁড়ো দিলে পেঁয়াজিগুলো মুচমুচে হবে, কর্নফ্লাওয়ার দিলে পেঁয়াজের কুচিগুলোকে ভালোভাবে বাইন্ড করতে সাহায্য করবে। প্রয়োজন পড়লে সামান্য ময়দাও মেশানো যেতে পারে। আর একটা কথা, ঝাঁঝালো হলেও খাওয়ার সময় কিন্তু পেঁয়াজু মিষ্টি ভাব লাগে, তাই ঝালটা কম হলে একবারে ম্যারম্যারে লাগবে, সেটা মাথায় রেখে দেবেন। পেঁয়াজু মুচমুচে করার জন্য আরও একটা জিনিস করতে পারেন। বেসন দিয়ে মাখা হয়ে যাওয়ার পর ভাজার জন্য তেল গরম বসাতে হবে, আর তেলটা হালকা গরম হয়ে এলে 1 চামচ হালকা গরম তেলটা নিয়ে সদ্য বানানো মিশ্রণে দিয়ে মিশিয়ে নিতে হবে, তারপর ভাজতে হবে। তাহলে কিন্তু পেঁয়াজুগুলো বেশ মুচমুচে হবে। পেঁয়াজু ভাজার জন্য সাদা তেল বা সর্ষের তেল যে কোনো একটা ব্যবহার করা যেতে পারে, আর তেল নিতে হবে এমন পরিমাণে ভাজার জন্য যেন পেঁয়াজুগুলো মোটামুটি তেলে ডুবে থাকে। তেলটা অবশ্যই গরম হবে, তারপর ভাজার জন্য তেলে ছাড়তে হবে। সামান্য অল্প বেসন মাখা তেলে ছেড়ে যদি দেখেন যে এটা তেলের মধ্যে ভেসে উঠছে, তখন বুঝতে হবে যে ভাজার জন্য তেলটা প্রস্তুত হয়ে গেছে। প্রথম পদ্ধতিতে পেঁয়াজু ভাজার জন্য হাতের মুঠোতে পেঁয়াজ আর বেসনের মিশ্রণটা নিয়ে ছোট ছোট করে তেলে ছাড়তে হবে। নির্দিষ্ট তো এর কোনো আকার হয় না। তেলে ছাড়ার সময় আরেকটা কথা মাথায় রাখতে হবে যে এগুলো যেন গায়ে গায়ে লেগে না যায়। তেল গরম করে ছাড়ার পরে আঁচটা কম থেকে মাঝারি অবস্থায় রেখে ভেজে যেতে হবে। খুব হাই ফ্লেমে ভাজলে বাইরের দিকটা শুধুমাত্র ভাজা হবে, ভেতরের দিকটা কাঁচা থেকে যাবে। কিন্তু আঁচটা মাঝারি থেকে কম অবস্থায় রেখে ভাজলে বাইরেটা ভাজা হবার পাশাপাশি ভিতরটাও সিদ্ধ হয়ে যাবে। তেলে ছাড়ার পরে নিচের পিঠটা ভাজা হবার জন্য অপেক্ষা করে উল্টে দিতে হবে, যাতে বিপরীত পিঠটাও ভাজা হয়ে যায়। এমন করে 2-3 বার উল্টে পাল্টে ভাজার পর যখন পেঁয়াজগুলো লালচে বাদামি হয়ে আসবে, তখন এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিতে হবে। ছোট চামচের সাহায্যে পেঁয়াজগুলোকে উল্টালে ভালো হয়। আকারে ছোট বলে বড় হাতা না ব্যবহার করাই উচিত। যেহেতু এর কোনো নির্দিষ্ট আকার হয় না, তাই হাতে করে দেওয়ার সময় হাতের মুঠো থেকে ছেড়ে বুড়ো আঙুল করে কেটে কেটে মিশ্রণে ছাড়লেই হবে। দ্বিতীয় পদ্ধতিতে পেঁয়াজু বানানোর জন্য বেসনের মাখা মিশ্রণকে বলের আকারে বানিয়ে একটা খোলা থালায় ছড়িয়ে রাখতে হবে। যেহেতু গোল বলের মতো আকারে একে দাঁড় করাতে হবে, তাই সামান্য বেসন মিশিয়ে আরেকবার ফেটিয়ে নেওয়া যেতে পারে। এক ব্যাচে 4-5টার বেশি ভাজা যাবে না, তাই 4-5টা বানিয়ে নেওয়ার পরে তেলের মধ্যে গোল বলগুলোকে ছেড়ে শুধুমাত্র 40-45 সেকেন্ড মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। মানে খালি বাইরের দিকটা ভাজা হবে, ভেতর দিকটা কিন্তু আধকাচাই থাকবে। কোনো রকমভাবে ভিতর দিকটা যাতে ভাজা না হয় সেই জন্যই সামান্য ভেজে তুলে নিতে হবে। পরের কাজ হবে এই ভাজা পেঁয়াজের বলগুলোকে একটা ছড়ানো পাত্রে ঢেলে তাকে চ্যাপ্টা আকার দেওয়া। তার জন্য একটা বাটি নিতে হবে যার নিচের দিকটা একদম চ্যাপ্টা। এবার আধ ভাজা একটা বলের উপরে বাটি দিয়ে হালকা করে চাপ দিলেই আস্তে আস্তে বলগুলো চ্যাপ্টা হয়ে যাবে। এমনকি ভেতরের কাঁচা বেসনও কিন্তু বেরিয়ে আসতে পারে।
যাই হোক, পেঁয়াজের বলগুলোকে চেপটে নিয়ে বেশি অপেক্ষা না করে ভেজে নিতে হবে দ্বিতীয় দফায়। সরাসরি চ্যাপ্টা আকার দিতে গেলে অনেক সময় হাতে করে ঠিক আকার দিলেও হয়তো দেখা যায় যে হাতে করে তেলে ছাড়ার সময় আকারটা বিগড়ে যায়। তাই এইভাবে করলে সব কটার আকারই ঠিক হবে। আর 2 দফায় ভাজলে পেঁয়াজগুলো তো বেশ মুচমুচে হবে। পেঁয়াজগুলোকে এবার তেলে ছেড়ে একটা দিক ভাজা হওয়ার পর্যন্ত অপেক্ষা করে উল্টে দিয়ে বিপরীত দিকটাও ভেজে যখন লালচে বাদামি হয়ে আসবে তখন তুলে নিতে হবে। ভাজার সময় আঁচটা অবশ্যই মাঝারি থাকবে, তবেই ভেতর দিকটাও ঠিক সিদ্ধ হবে, নাহলে কিন্তু কাঁচা থেকে যাবে। সারা বছর বা বিশেষ করে শীতের সন্ধে বা বর্ষার সন্ধেবেলা মুড়ির সাথে পেঁয়াজ শসা দিয়ে এই পেঁয়াজু বা পেঁয়াজি খেতে বেশ ভালো লাগে। পাশাপাশি রোজা মাসে উপোস ভাঙার পরে মুচমুচে পেঁয়াজু অত্যন্ত জনপ্রিয় একটা রেসিপি। কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের ভিডিওটা দেখার পর কেমন লাগলো পেঁয়াজু রান্নার রেসিপি।